সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ মিছিল থেকে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ বিস্তীর্ণ অংশে। শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বেতপোরানা বাসিন্দা গণেশ ঘোষ নামে একজন নতুন বাড়ি তৈরির জন্য 5 লক্ষ টাকা জমিয়েছিলেন। শুক্রবার 11 এপ্রিল দুষ্কৃতীরা গণেশ ঘোষের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ, যার ফলে তার বাড়িতে থাকা সেই বাড়ি তৈরির 5 লক্ষ টাকা সেটাও পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে পুড়ে যায় তার আধার কার্ড ও ভোটার কার্ডও। একই সঙ্গে পুড়ে যায় বাড়ির সমস্ত আসবাবপত্র। এই একই ঘটনা ঘটে শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীমতী ছায়া সিংহের সঙ্গে। জানা গিয়েছে, মেয়ের বিয়ের জন্য 1.5 লক্ষ টাকা জমিয়েছিলেন তিনি। একইভাবে ওনার বাড়িতেও আগুন লাগানো হয়। মেয়ের জন্য গচ্ছিত টাকা ও গয়না লুট করা হয় বলে অভিযোগ। কলকাতার ICCR এর ভবনে একটি সংস্থার তরফে এই গণেশ ঘোষ এবং ছায়া সিংহের হাতে যথাক্রমে 5 লক্ষ ও 1.5 লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। শুভেন্দু অধিকারী জানান, প্রান্তিক গণেশ ঘোষের এবং ছায়া সিংহের পরিবারের সঙ্গে ওয়াকফের কোনো সম্পর্ক ছিল না। তারা হিন্দু। শুধুমাত্র এই অপরাধে তাদের উপরে অত্যাচার হয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। দেখছেন এইটার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক ছিল? এই যে আপনার গণেশ ঘোষ, এই গণেশ ঘোষের সঙ্গে এই যে বসে আছেন আপনি, তো দেখুন এর 5 লক্ষ টাকা পুড়িয়েছে। মমতা ব্যানার্জি প্লিজ বলুন তো, এই ভদ্রলোকের এই 5 লক্ষ টাকার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক আছে বল, আমি জানতে চাইছি। গণেশ ঘোষ ভোটার আধার কার্ড দিয়েছে, না সেটা তো উনি ডায়েরি করে ডুপ্লিকেট পেয়ে যাবেন। যে 5 লক্ষ টাকা, দেখুন এই লোকটা, দেখুন আজকেও একটা নোংরা মানে ময়লা ধুতি পরে এসছেন, গলায় গামছা, কত প্রান্তিক মানুষ। এর সঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কি সম্পর্ক আছে? সত্য আড়াল কখনো করা যায় না। আমি এই গণেশ ঘোষকে এবং আমাদের দিদি ছায়া সিংহকে মাননীয় সভাপতি খোলা হওয়া স্বপনটা তুলে দিচ্ছে, ডক্টর স্বপন। আপনার 5 লক্ষ অ্যাকাউন্ট আছে? না অ্যাকাউন্ট আছে। ওনাকে 1.5 লাখ টাকা দেওয়া হচ্ছে আর 5 লাখ টাকা, এই যে পুরো 5 লাখ পুড়ে গেছে। Ganesh Ghosh, he lost everything. Rupees 5 lakh. It's a very downtrodden people. See him. His only identity is he is Hindu. Name is Ganesh Ghosh. They burned. They looted his house. He lost everything. The Khola Hawa today offered him 5 lakh rupees check from their account. অন্যদিকে দক্ষিণ কলকাতার ভবানীপুরে একটি সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আত্মরক্ষার অধিকার সবার আছে। কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিতে সামরিক বাহিনী ও আধা সেনা যদি গ্রামরক্ষী কমিটিকে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র হাতে তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের গ্রামগুলোতে কেন হবে না? মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাঙালি হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে মহামিছিল ও পথসভার আয়োজন করা হয়। সেখান থেকে কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আবারও করি, সেটা হলো পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী গ্রামরক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা
মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও কাশ্মীরের মতো গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, আত্মরক্ষার অধিকার সবার আছে। ভয়ঙ্কর অবস্থা। গণেশ ঘোষ এবং ছায়া সিংহ এই অশান্তির মাঝে পড়ে তাদের বাড়িতে থাকা যে সমস্ত টাকা পয়সা ছিল তা পুড়িয়ে দেওয়া হয়। ছায়া সিংহ তিনি তার মেয়ের বিয়ের জন্য কিছু টাকা রেখেছিলেন, গয়না রেখেছিলেন, টাকা এবং গয়না লুট করা হয়েছে। অন্যদিকে গণেশ ঘোষ তিনি 5 লাখ টাকা রেখেছিলেন, সেই টাকাও পুড়িয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী পরিষ্কার প্রশ্ন করছেন যে এই মানুষের সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? শুধুমাত্র এরা হিন্দু বলে এদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আর্থিক সাহায্যও তুলে দেন। অন্যদিকে তিনি বলছেন যে কেন সশস্ত্রভাবে এই পুরো বিষয়টাকে মোকাবিলা করা যাবে না। এই সমস্ত বিষয় নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। এই যে দেখছেন, এইটার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক ছিল? এই যে আপনার গণেশ ঘোষ, এই গণেশ ঘোষের সঙ্গে এই যে বসে আছেন আপনি, তো দেখুন এর 5 লক্ষ টাকা পুড়িয়েছে। মমতা ব্যানার্জি প্লিজ বলুন তো, এই ভদ্রলোকের এই 5 লক্ষ টাকার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক আছে আমি জানতে চাইছি। গণেশ ঘোষ ভোটার আধার কার্ড পেয়েছে, না সেটা তো উনি ডায়েরি করে ডুপ্লিকেট পেয়ে যাবেন। যে 5 লক্ষ টাকা, দেখুন এই লোকটা, দেখুন আজকেও একটা নোংরা ময়লা ধুতি পরে এসছেন, গলায় গামছা, কত প্রান্তিক মানুষ। এর সঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কি সম্পর্ক আছে? সত্য আড়াল কখনো করা যায় না। আমি এই গণেশ ঘোষকে এবং আমাদের দিদি ছায়া সিংহকে মাননীয় সভাপতি খোলা হওয়া স্বপনটা তুলে দিচ্ছেন। ডক্টর সবুজ আপনার পাশে অ্যাকাউন্ট আছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।